রাখেন সারাদিন জমাত সালাতের মতো সালাত আদায় করার জন্য মসজিদে উপস্থিত করেছেন সেই মালিকের দরবারে ব্যতীত অবনত কালিমাতুল শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি কোটি দরুদ আর সালাম প্রেরণ করছি মানবতার মুক্তিযুদ্ধ মুক্তিকারী আল্লাহ মাওলা তাআলার মদিনা নূরে মুজাসসাম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নওয়ারি কদম মুবারক। সম্মানিত গত জমায় আমাদের আলোচনা ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা তার শাহাদাত। আজকে আমাদের আলোচনা হবে মানব জাতির লিবাস নিয়ে গ্যারেন্টি। আমাদের দেশ সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন, এটা অবশ্যই আমাদের জানার প্রয়োজন আছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেশ পরিত্যাগ করার জন্য অবাধ কাপড় চোপড় ব্যবহার করার নির্দেশ দিয়েছে। আমরা সামান্য চেষ্টা করি অবশ্যই বোঝাটা সহজ হবে। যেমন যখন কোন একটা মানব সন্তান সন্ততি মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে, মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে যখন আসবে, যেই দিন আসবে, যেই দিন আসলো, যেই সেকেন্ডে, যেই মিনিটে, যেই ঘন্টায় আসলো, তাকে শরীয়তের শিক্ষা দেওয়া হয়, ইসলামের শিক্ষা দেওয়া হয়, ইসলামের আহকাম শিক্ষা দেওয়া হয়, দ্বীনের দাওয়াত দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বড় তার সম্মান দেওয়া হয় আযানের মাধ্যমে। দুনিয়ার জমিনে যখন মানব সন্তান সন্ততি মায়ের গর্ভ থেকে দুনিয়ার জগতে চলে আসে, আসা মাত্র ওই পেটের জন্য আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আযানের শব্দ হইবে। আযানের আওয়াজে দ্বীনের দিকে আহ্বান করা হয়, ডাকা হয়, দ্বীনের সুসংবাদ দেওয়া হয়। এরপরে ওই সন্তান সন্ততিদেরকে সৌন্দর্য একটা কাপড় দিয়ে আকৃতি করা হয়, কাপড় দিয়ে তাকে জড়াই রাখা হয়, তাই না? দুনিয়াতে যখন কোন সন্তান সন্ততি আসে, আযানের মাধ্যমে তাকে দ্বীনের শিক্ষা দেওয়া হয়, দ্বীনের দাওয়াত দেওয়া হয়, মুসলমান করে দেওয়া হয় এবং একটা সুন্দর পবিত্র কিন্তু একটা কাপড় নিয়ে তাকে জড়িয়ে ধরে ওকে লড়াই করে। এমন তাকে আমাদের দেশে নাই, আমাদের কেভাবে নেয় নাই, এই বিচার করতে গেছে। এটাও ইসলামের বিধান। দুনিয়া আমার সাথে সাথে আদম সন্তানকে শিক্ষা দেওয়া হয়।
দ্বীনের শিক্ষা দেওয়া হয়। এত সুন্দর করে কাপড় দিয়ে তাকে সাজাই রাখা হয়, তাকে রাখা হয়, কত সম্মান। সেই দিন থেকে কাপড়ের বিধানের শিক্ষা দেওয়া হয়। যখন মানুষ সন্তান বড় হয়, বর্তমান যুগে আমরা দেখতে পাচ্ছি যেভাবে নবজাত শিশুকে এত সুন্দর করে পড়া বা সতর টাকা শিক্ষা দেওয়া হয়, কিন্তু যখন সন্তান জন্মতে বড় হয়, ডিজিটাল কথা হতে বর্তমান স্মার্ট এখন ভিন্ন রকম হয়ে যাচ্ছে। যে কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে মেসেজ দিয়েছেন, ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلكم خير ذلك من آيات الله لعلهم يذكرون। সমাজবায়াত সূরাতুল আ'রাফ শরীফ 26 নম্বর আয়াত, 8 নম্বর পারা, 26 নম্বর আয়াত সূরাতুল আ'রাফ শরীফে আল্লাহ পাক কতই না সুন্দর করে আমাদেরকে চমৎকার দিয়েছে। ইয়া বানি আদম, হে আমাদের সন্তানরা, হে আমাদের সন্তানগণ, قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বললেন, হে আদম সন্তানেরা, আমি তোমাদের উপর পোশাকে লিবাসের ড্রেসের বিধান দিয়েছি। তো বলতে পারি না সুবহানাল্লাহ। আমাদের কাপড়ের বিধান, লিবাসের বিধান, ড্রেসের বিধান দিয়েছেন তিনি কে? আল্লাহ কত সুন্দর করে বলেন। এই মানব সন্তানেরা, আমি তোমাদের জন্য পোশাকের বিধান দিয়েছি, যাতে করে তোমরা তোমাদের গোপন অঙ্গকে ঢেকে রাখতে পারো। এখানে 2 নম্বর পয়েন্ট হলো, 2 নম্বর আমাদের আল্লাহ বলেছেন এবং নিজেদের সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে পারো। দুইটা কথা আল্লাহ বলেছে, দুইটা কথা এখানে আমরা পেয়ে গেলাম। একটা হলো আল্লাহ বিধান দিয়েছেন কাপড়ের লিবাসের দিয়েছেন। 2 নম্বর বিধান হলো সন্তানেরা, তোমরা অবলম্ব থাকলে কতই না দৃষ্টি লাগে। আমি যে বিধান দিয়েছি সেই বিধানের মাধ্যমে যখন তোমরা পোশাক পরিধান করবা, তখন তোমাদের কতই না সৌন্দর্য ফুটে ওঠে। 3 নম্বর আল্লাহ বলল লিবাসুত তাকওয়া। এমন লিবাস হবে যে লিবাস তাকওয়া, ওই লিবাসুত তাকওয়া, লিবাসুত তাকওয়া যেই ড্রেস পরলে আল্লাহর ভয় চলে আসে, যেই ড্রেস পরলে আপনি লিবাসুত তাকওয়া, তাকওয়ার লিবাস পরিধান করতে হবে। এখানে লিবাসুত তাকওয়া দুইটা অর্থ হতে পারে।
একটা অন্তরের ভয় আল্লাহ, অন্তরের যে ভয় আছে আল্লাহর ভয় থাকবে, আল্লাহর ভয়টা আসতে লিবাস মানে এমন পরিধান করতে হবে, এমন লিবাস করতে হবে যে লিবাস করলে আল্লাহর ভয় অন্তরে আসে। বলে নাকি ذلك خير সেই ড্রেস সেই লিবাসে আসল লিবাস আসল ড্রেস উত্তম ড্রেস যে লিবাসের কারণে বরঙ্গ কন্ট্রোল হয়, যে লিবাসে আল্লাহর বাস, সে লিবাসটা হলো আসল লিবাস, আসল ড্রেস, আসল পোশাক। ذلك من آيات الله لعلهم يتذكرون। আল্লাহ বলতেন সেই আদেশটি, যে আদেশটা আমি আল্লাহ দিয়ে দিলাম, সেই বিধানটা আমি আল্লাহ দিয়ে দিলাম, সেই বিধানটা হল ইসলামের বিধানের ভিতরে, জীবন বিধানের একটি বিধান। আমার বন্দাগণ, আদমের সন্তানগণ যেন এই আয়াত থেকে, এই শিক্ষা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে, এই মেসেজ থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। এবার বলেন তো, আল্লাহ বলতেছে قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا। এ আদমের সন্তান, আমি তোমাদের জন্য পোশাকের বিধান দিয়েছি। এই পোশাকের বিধান আমাদের ভিতরে কতটুকু মানে বিধান দেওয়ার কারণটা কি হলো? গোপনাঙ্গ সতর টাকা তো সর্বশ্রেষ্ঠ নির্দেশ হলো এখানে লেবাস করা, এখানে আদেশ দেওয়া হলো এই কারণে বেশি, যে লেবাসের কারণে আমাদের গোপনাঙ্গ কন্ট্রোল হয় এবং সতর যাকে বলা হয় বের করা যায় ওই সতর টাকার জন্য। এখন আমরা সতর রাখি না, একটু একটু আলেখ করেও রাখি, একটু বললে বুঝতে পারবেন। আমাদের দেশে এই প্যান্ট বলে 3 কোয়ার্টার প্যান্ট আছে না নাই? ত্রিকোয়ার্টার প্যান্ট বর্তমানে আমাদের দেশে আছে কি নাই? এই ড্রেস কি মুসলমানের ড্রেস না ইহুদি নাসারার ড্রেস? আরো পর্যন্ত নামা দিয়ে তিনি করবে, তারপরে অনেক আর দাঁড়িয়ে আঁকে দেখছে আল্লাহ তার সম্মানিত ভাইরা, আপনার 3 কোয়ার্টার প্যান্ট পরলাম, ঠিক আছে, আপনি কি একবার দেখেছেন এই 3 কোয়ার্টার প্যান্ট নিয়ে রুকুতে গিয়ে সেদিনায় গিয়ে দেখেছেন? যার 3 কোয়ার্টার প্যান্ট পরে প্যান্টটা টাইট, এই 3 কোয়ার্টার প্যান্টটা পরে আর টাইট, ওই জিনিসটা রবারের মতো, বর্তমানে যেগুলো ব্যবহার হচ্ছে রবারের মতো। সে ড্রেসটায় যে সম্পদকে আল্লাহ 2 টাকার জন্য বলেছেন, খরচ করেছেন, ওই পূর্ণ সম্পদ পাঠ অনুভব করা যায়, দেখা যায়, আছে না? যদি বা কথা একটু শুনতে সুন্দর লাগে না, কথা আসলে বাস্তব। সেই জন্য তো 1400 বছর আগে আল্লাহ কোরআন শরীফের মাধ্যমে এই কাপড়ের বিধান দিয়েছে। বলেন সুবহানাল্লাহ।
কটার প্যান্টের নাম দিয়া এতটুকু কতগুলো প্যান্ট পরে আও নাই। এবার অনেক দূর থেকে পূর্ণ সম্পদ অনুভব করা যায়, এটার নাম কি ইসলামের গ্যারেজ? বলেন না, আমরা কি ইসলাম মানি না? আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আমাদের ধর্মের নাম ইসলাম। এটাকে ইসলামের শরিয়ার গ্যারেজ হতে পারে? আপনারা নিজে বলেন, হতে পারে না? তাহলে আমরা করে কেন? ইসলামকে কাটতে 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 আস্তে আস্তে একদম আতর উপরে তুলে দিচ্ছে। আর কত করে দেখা যায় কি জানেন, আতর আরো একটু উপরে, তাইও এক বিগত উপরে এক করে ব্যান করে, একটা ফ্যাক্টরি কেন্দ্রিক গায়ে পরে রাস্তায় বের হয়, তাকে একটু বেশি সুন্দর লাগে নাকি? বলেন না, বেশি সুন্দর লাগে দেখতে কি কত বেশি লাগে? ইসলাম কত সুন্দর দেখেন না, আপনার শরীরটাকে ক্যাপচার করার জন্য, ডেকে রাখার জন্য, আপনার সকলটাকে আপনি ডেকে রাখার জন্য আল্লাহ কত সুন্দর বিধান দিয়েছেন, ইসলাম কত সুন্দর বিধান দিয়েছেন। সেই বিধান আমাদের ভিতরে কি আদৌ আছে? বলেন আছে? নাই। কেন ভাই? ইসলাম আমাদের সাথে কোনো দুশ্মনী করছে নাকি? আমাদের ধর্মের নাম হলো ইসলাম। এই ইসলামে আমাদের কোনো দুশ্মনী করেছে? আমাদের কোনো লস করেছে? ইসলাম কখনো লস করে না। ইসলাম সবসময় মানব জাতির উপকার করে। ইসলাম সবসময় মানব জাতির লাভ করে, কিন্তু লস করে ইসলাম করে না। এবার আপনি বলেন লসটা নেবেন না লাভটা নেবেন? আপনি বিবেচনা করবেন। সমাজটা এত বেশি নোংরা করে ফেলেছে, ছেলে মেয়ে একই রকম ম্যানেজ করে। অতএব আল্লাহ বলতেছে, বান্দা তোমাদের জন্য পোশাকের লিবাসের বিধান রেখেছি আমি আল্লাহ। এত সুন্দর বিধান দিলাম, সেই বিধান তোমাদের লজ্জার স্থান তোমরা কি করতে পারো, টেকে রাখতে পারো। বরং মা বাবার আইনদাতার কাছে যেতে হবে না, কোন নেতাদের কাছে বিধানের জন্য যেতে হবে না। আমি আল্লাহ তাই তোমাদের জন্য এই বিধান কোরআনে দিয়েছি। আমি আল্লাহ আমার কোরআনে বিধান তোমাদের জন্য দিয়েছি, যেন তোমরা শিক্ষা গ্রহণ করতে পারো। এবং আপনি চিন্তা করেন কোরআন থেকে শিক্ষা নেবেন না নেবেন না, সেটা আপনি চিন্তা করবেন। এই বেরেস্তা এটা তো আল্লাহ লিবাস তকওয়া, যে লিবাসের বিধান আমি দিচ্ছি, সেই লিবাস সে ড্রেস পরিধান করলে আমার ভয় তোমার অন্তরে আসবে, তকওয়া আসবে। যে বিধান আমি দিয়েছি সেই বিধান থাকার তকওয়া আসবে, আল্লাহর ভয় আসবে। তখন আমি আল্লাহ খুশি হয়ে যাব। আমি আল্লাহ খুশি হয়ে একটা বেড়ে রাখবো না। আমি আল্লাহ খুশি হই, আমি আল্লাহ রাজি খুশি হই, আমি আমার বান্দাকে জান্নাতে পৌঁছে দেব। আল্লাহর বিধান মানলে জান্নাত না জাহান্নাম? জান্নাত। আল্লাহর বিধান মানলে জান্নাত না জাহান্নাম? জান্নাত। জান্নাত। এই কথা তো জবান থেকে বের হচ্ছে না। কোথায় যাবেন, কোথায় যাবেন, কোথা বলবেন, জিনিস পাচ্ছেন না, বুঝতে পারেন। তাহলে আজ থেকে আমাদের ছেলে মেয়েদেরকে তিলক করার নামক কুসংস্কার, অমুসলিমে যে ড্রেস পরলে, যে প্যান্টটা পরলে, যে প্যান্টটা পরে রুকুতে গেলে, সেদিনায় গেলে 70 টাকা যাবে না, 70 কলঙ্ক হয়ে যাবে, 70 টাকা যাবে। যে 70 টাকা
আল্লাহ বারবার বলেছেন সেই ড্রেস পরে থাকতে হলো না, ইসলামিক ড্রেস যার বিধান আল্লাহ দিয়েছেন এবার সত্য হওয়া, সেই বিধান আপনি মানবেন, সেটা আপনি বিবেচনা করবেন। যা এবার আসলে আমরা সূরা আরাফের 31 নম্বর আয়াত আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ 8 নম্বর পারা সূরা আরাফ আয়াত নম্বর 31। সেই আয়াতটি আমাদেরকে নির্দেশ ইয়া বনি আদম, হে আদমের সন্তানগণ, খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন, আমি আল্লাহ তোমাদেরকে বিধান দিয়েছি, তোমাদের জন্য বিধান দিয়েছি, এমন বিধান তোমাদেরকে এমন বিধান দিলাম, খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, এখানে মসজিদ কমানা ইবাদতের কথা তুলে ধরার জন্য আল্লাহ মসজিদ ব্যবহার করেছেন। ইন্না কুল্লি মাসজিদ, সমস্ত খাওয়ান থেকে শুরু করে যত ইবাদত আছে, তোমরা সেই ইবাদতের সময় সুন্দর সুন্দর কাপড় পরিধান করো। বলে না সুবহানাল্লাহ। আমাদেরকে সুন্দর উত্তম পোশাক পরিধান করার জন্য আদেশ দিয়েছেন তিনি কে? আল্লাহর কথাকে মিথ্যা আছে? তাহলে আমরা আল্লাহর কথা, আল্লাহর আদেশ নির্দেশ মানতে রাজি আছি তো? আল্লাহর বিধানের উপর খুশি না বেজা? খুশি। তাহলে আমরা নামাজ পড়তে আসার সময় ড্রেসটাকে সুন্নাহ ড্রেস, এই যে একটু আগে বললাম লিবাস তাকওয়া, যে লিবাসের কারণে তাকওয়া অবলম্বন হয়, আল্লাহর ভয় আমাদের অন্তরে আসবে, আল্লাহ রাজি খুশি হয়ে যায়, জান্নাতে পৌঁছাই দেবে, সেই ড্রেস আমরা পড়তে চাই কি চাই না? চাই কি চাই না? তাহলে আমার একটা আরজু আকাঙ্ক্ষা এই আয়াতের মানা আছে, যেমন আমাদের গ্রামে দেখি অনেক জায়গায় অনেক জায়গায় সম্পর্কে নামাজের জন্য একটা ড্রেস, একটা লিবাস, একটা পোশাক আমরা আলাদা করে রাখি। বিভিন্ন জায়গায় আমি দেখতে পাবো আমরা চাইতে পারি না এই নামাজের জন্য, পাঁচওয়াক্ত নামাজের জন্য বা জুমার দিনের জন্য একটা যদি জুব্বা সিলাই একটু বেশি টাকা খরচ হবে নাকি? বলে না। আমরা যে একটা জুব্বা সিলাই ওই যে কবরের মসজিদে আসি, দূর থেকে দেখতে ফেরেশতার মতো লাগবে না? কত সুন্দর লাগবে না? নামাজের জন্য আপনাকে এরকম টাকা খরচ করতে পারি না, একটু টাকা একটু টাকা খরচ করতে পারি। আজকে সকাল সকাল উঠে কেনাকাটার জন্য অনেক ভাই রাখি দোকানে বসে 50-60 টাকা 100 টাকার বিল দিয়ে নেয়, না দিয়ে নেয়। আর একটা কেনা চাই কাজ বছর সব বেলে না হবে, সব প্রথমে কাজ থাকলে হবে তারপর এই কথাটা বলতে চাচ্ছি যে যেদিকে আমরা বন্ধু বান্ধবের জন্য কোন জায়গায় ভ্রমণ করার জন্য আমাদের একটা স্পেশাল একটা ড্রেস থাকে না? বলে না থাকে না? আমাদের জন্য একটা
আপনার কাছে সেপারেট আছে, আপনি বলতে পারবেন? পারবেন না। যেটা স্বাভাবিক এটাই, এই তো। অতএব আল্লাহ বলতেছে বান্দা তোমার নামাজের ছেড়ে, ইবাদতের ছেড়ে, এই আয়াত আমাদের বুঝতে পারছে স্পেশাল হওয়াটা সবচেয়ে দেয়। আচ্ছা বলেন তো, আজকে যিনি আসরের পরে, আক্রামার পরে, অথবা তিরিশের পর, বছর পর, অথবা রঙ্গি ফালার পরে আমাদের প্রধানমন্ত্রী আসছে বা সনাতন একজন মন্ত্রী আসছে, সে সবাইকে আহ্বান করলো, আজকে আমি আসছি, তোমরা একটু আসো, তোমাদের সাথে একটু আলাপ আলোচনা করব। এই কথাটা যদি বলে আমরা কি উলঙ্গ হয়ে দৌড় মারবো, না সুন্দর শহরে ড্রেস করে বের হবো? কিরকম ড্রেস করে বের হবে? সুন্দর, উত্তম, শ্রেষ্ঠ ড্রেস আমার কাছে যেটা আছে সেটা নিয়ে তো বের হবো আমরা। যেহেতু প্রধানমন্ত্রী সম্মান একজন ব্যক্তি আসছে, অথবা সনাতন একজন এমপি মন্ত্রী আসছে, তার কাছে আমরা একটা কেন যাবো? একটু সুন্দর ড্রেস নিয়ে যেতে হবে তো, তাই না? এবার আপনি বলেন, যিনি মেইন মালিক, যিনি প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী বানায়, যিনি এমপিকে এমপি বানায়, যিনি চেয়ারম্যানকে চেয়ারম্যান বানায়, সমস্ত ক্ষমতাকে ক্ষমতা দিতে পারে, যার ক্ষমতার কোনো অভাব নাই, যিনি কারো কাছ থেকে ক্ষমতা নেই না, যার ক্ষমতা তার কাছে অপূর্ব রয়েছে, যিনি ক্ষমতা দান করে, তার কাছে চাইতে আমরা কিভাবে করতে হবে সেটা একটু বলবেন। তার কাছে দেখি, এখন আমরা কার কাছে আছি? কার কাছে আছি? আল্লাহর কাছে। আল্লাহ দিয়েছে, আল্লাহ থেকে ডাকছে, আল্লাহ তাকে সাড়া দিয়ে আল্লাহর দরবারে আসছে। আল্লাহর দরবারে আসার সময় উত্তম ড্রেস করতে হবে না? আমার পারবো তো ইনশাআল্লাহ। গরম গরম শুরু বানানো একদম সহজ, কিন্তু শুরু বানানো নয়, এবং মা গরম করে আস্তে আস্তে হচ্ছে, তারপরে যদি বুঝানো নয় আজ থেকে আমি চাই নামাজের জন্য আমার এলাকাবাসীর প্রতি আমার বিনীত আবেদন, অনুরোধ, একটা ব্যাপারে চুপ আমার হুজুর দুঃখ মধ্যে কাছে কেন কেন লাগে, অন্য বই আজকে বুঝতাম খারাপ লাগে। আল্লাহ গোলাম যদি সম্ভব হয়, আপনি একটা যোদ্ধা আপনি নিয়োগ করেন, নির্ধারিত করেন ইবাদতের জন্য, উত্তম একটা ড্রেস নির্ধারিত করেন ইবাদতের জন্য। আমি রাখি একটিবার করতে আমাকে রাখবে, একটু খারাপ লাগতে পারে, কিন্তু হঠাৎ হ্যাঁ 1 সপ্তাহ 2 সপ্তাহ যখন আপনি পড়বেন, আল্লাহ তো খুশি হবে। যখন একটা সৌন্দর্য ড্রেস, সুন্দর লেবাস আপনি পড়লেন, পরিধান করলেন, আল্লাহ তো খুশি হবে, আপনি আরো বেশি খুশি হয়ে যাবেন। আমি এত সুন্দর ড্রেস আমি আগে পড়লাম না, এখন তো পড়তে তো না ভালো লাগে, ওই ড্রেস ছাড়া আপনার আর ভালো লাগবে না। আল্লাহ তো ছবি দিবে, আল্লাহ মুসলিমকে আসো আর হাসি দিবে, হাসি মারবে। বাবা কিন্তু আমাকে ভালোবাসো, তুমি এত বেশি ভালোবাসো আমাকে, আয়াতি এর কথা বলা মাত্র তুমি দেরি করলা একটা জেনে নামাজের জন্য, ইবাদতের জন্য নির্ধারিত করে দিলাম। মজারে আমি তোমার এই ইমানের পূর্ণতা দেখে, তোমার এই খুশি দেখে আমি আল্লাহ আত্মহারা হয়ে গেলাম, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ তোমার সাথে রাজি খুশি হয়ে গেলাম। আমার জান্নাত তোমার
করে যান সুবহানাল্লাহ। তাই কি যায় না? ওগুলো ওয়াশরাবু, এই আয়াত আল্লাহ তোমরা খাওয়া পান করো এবং খাইতে অমর পান করিতে হবে। মনে রাখতে হবে হালাল খাবার, হালাল পানীয় হালাল, হারাম নয়। ওয়ালা তুসরিফু, অপব্যয় অপচয় করবে না। আল্লাহ বলছে ওয়ালা তুসরিফু, ইসরাফ করবে না, অপচয় করবে না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আমি আল্লাহ ইসরাফকারীকে অপচয়কারীকে ভালোবাসি। ডেরেস করতে অহংকার আসতে পারবে না, অহংকার মোটে আসতে পারবে না। অহংকার করে পায়ের টাক্কর নিচে কাপড় পরিধান করা যাবে না। অহংকার করে রেশমি কাপড় পরা যাবে না। অহংকার করে রেশমি কাপড় মুসলমান পুরুষের জন্য নিষেধ। রেশমি কাপড় লাল রং সম্পর্কেও একটা আছে, কিন্তু আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে আছে যেমন মন চায় তেমন পরিধান করো, কিন্তু যে কাপড়ের মাধ্যমে কিনা আসে অহংকার না আসে সে কাপড়। আচ্ছা ছবিযুক্ত কাপড় পরবো না, বলে পরবো? ছবিযুক্ত কাপড় পরা যাবে না। অনেক সময় আমরা দেখি এই যে এতক্ষণ ধরে আল্লাহ আদেশ অনুযায়ী সুন্নাহ কিছু কথা বললাম, সুন্নাহ সুন্নিয়তের সুন্নতিদের লিবাস পরিধান করার জন্য বললাম। তার মধ্যে কিন্তু হাত পাখির কথা কোন কিতাবে এরকম আসে নাই। হাত পাখির কাপড় পরা যায় তখন আপনি বলেন তো, আমি এখানে হাত পাখির কাপড় দিয়ে নামাজ পড়তে আসলাম, নামাজ হলো, বসলাম, আপনি এখান থেকে যদি কোন একজন প্রধান ব্যক্তির কাছে যান, ওই শার্টটা পরে ওই গেঞ্জিটা পরে আপনি যাবেন না, আরেকটু উন্নত মানের কাপড় নিয়ে যাবেন। সে উন্নত মানের কাপড়টার বিধান তিনি দিয়েছে, তার কাছে যাওয়ার জন্য সে উন্নত পোশাকটা আপনি পরিধান করবেন, তার বিধান রেখেছেন আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আমরা যে প্রকার ব্যাগ থেকে দূরে থাকবো, আপনাকে যদি সম্ভব হয় আপনাকে কাপড় থেকে ইবাদতের সময় একটু দূরে থাকবো, যে ইবাদতটা আপনার সুন্দর হয়। আমার ইবাদতটা আপনার ইবাদত যেন আল্লাহ কবুল বেশি করেন। এখন আমরা ইহুদি নাসারার কোন ড্রেস আমরা পরিধান করবো না, বলেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, কোরআন ও সুন্নাহ মোতাবেক যেন আমরা চলতে পারি, কোরআন সুন্নাহ মোতাবেক যেন আমল করতে পারি এবং কোরআন সুন্নাহ মোতাবেক তোমার তাকে সারা দিয়ে নামাজ যেন আদায় করতে আসতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করে দিন, সবাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।